মহাশিবরাত্রির দিন রাতে আমি কিন্তু শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। এখন আমি কিন্তু বেরিয়ে পড়ছি আর মন্দিরে এসে আমি কিন্তু বাবাকে পুজো দিচ্ছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিন্তু আজকে ভ্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান টান করে ঠাকুরের বাসনগুলো মাজতে বসে গেছি। আজ যেহেতু শিবরাত্রি তাই সকাল থেকেই কিন্তু আমি উপোস করে আছি। আর সকালে ঘুম থেকে উঠে স্নান টান করার আগে আমি কিন্তু ঘর দোর পরিষ্কার করে সমস্ত ঠাকুরের বাসন বের করে রেখেছি। তারপর স্নান টান করে এসে আমি কিন্তু বাসন টাসন ধুয়ে রাখলাম। আর দেখো এখানে আগামীকাল রাতে আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেলপাতা, ফল এবং সব শেষে ধুতরা ফলও কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। কারণ এখানে কোথায় পাবো না পাবো সেসব কিছুই জানি না, এর জন্য আমি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর কিনে নিয়ে আসার পর সকালবেলা কিন্তু সব ফল টল ফুল টুল ধুয়ে সুন্দর করে আমি কিন্তু এগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে সন্ধ্যেবেলা যেহেতু পুজো করব তাই আমি কিন্তু সব কিছু আগে থেকে রেডি করে রাখছি। আর এখানে আজকে আমি আমার বাবা ভোলেনাথকে বসাবো এই আসনটাতে। তো তার জন্য কিন্তু দেখো আমি আসনটা রেডি করে নিয়েছি। আর এখন বাবা ভোলেনাথকে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল বাবা ভোলেনাথকে কিন্তু পরিষ্কার করা হয় না। রোজ ওই জল ঢালা হয় কিন্তু বাবাকে আর পরিষ্কার করা হয় না। তাই আজকে ভাবছি যে বাবাকে একটু পরিষ্কার করে বসাবো, কারণ এই বাবা ভোলেনাথ কিন্তু অনেক দিনের। আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ের প্রথমই আমার শাশুড়ি মা কিন্তু এই ভোলেনাথটা আমাকে কিনে দিয়েছিল। আর সেই থেকেই কিন্তু এই ভোলেনাথটাকে আমি পুজো করি। তাই ভোলেনাথটা অনেক দিনের ভোলেনাথ, মোটামুটি 5 বছর হয়ে গেল এই ভোলেনাথকে আমি পুজো করি। যাই হোক, বাবাকে পরিষ্কার করে আমি কিন্তু সকালবেলা বাবাকে জল ফুল দিয়ে নিচ্ছি। তো সকালবেলা বাবাকে একটু সেবা দিয়ে নিচ্ছি। আর তারপর দেখো সারা দিন কিন্তু আমার আজকে কোনো কাজ নেই, যা কাজ হবে সব সন্ধেবেলায়। আর এই শাড়িটা আজকে আমি সন্ধেবেলায় পরবো তাই আমি বের করে রেখে দিয়েছি। আর দেখো আমি তো উপোস রয়েছিলাম তাই চোখ মুখগুলো শুকিয়ে গেছে। তারপর ভাবলাম যে একটু আলপনা দিই, কারণ আমাদের পাশের ঘরে যারা রয়েছে পূজা দিই, তো ওরা আলপনা দিয়েছে। তারপর আমাকে বলছিল যে তুমি একটু আলপনা দাও। তো আলপনা বলতে তেমন কিছুই না, ঘরের দৌড়ে একটু খড়ি মাটি দিয়ে আলপনা আর কি আঁকছিলাম। ওটাই, আমি তো আর সেইভাবে আলপনা আঁকতে পারি না, তো যতটা যা পারি সেটাই এঁকে নিই। বন্ধুরা, তোমরা কারা কারা শিবরাত্রি উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত একটাও লাইক করোনি, তার অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজকে আমি সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো বিকেলবেলা আমি চলে এসেছি, একদম বিকেল না, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো এখন আমি সন্ধেবাতি দেবো। তার আগে দেখো আমি আমার বাবা ভোলেনাথকে কিন্তু আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা যে পুজো দিয়েছিলাম সেই সমস্ত কিছু পরিষ্কার করে বাবাকে তো আমি আবার রাতের বেলা পুজো করব, তো সেই জন্য সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপর সন্ধেবাতি দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে তারপর মন্দিরে যাব পুজো দিতে। আগে মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপর আমি কিন্তু আমার ঘরের পুজো করব। তো বন্ধুরা, এই দেখো বাবার সামনেটা আমি ফুল দিয়ে এখন সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। মন্দিরে যাওয়ার পুজোর থালা কিন্তু পুরো রেডি আমার। আর বন্ধুরা দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে। যদিও আমি সেজেছি কিন্তু আমার মনের ভিতরে কিন্তু কোনো আনন্দ নেই, কেননা আজকে 10-12 দিন হতে চললো আমার বর কিন্তু বাড়িতে নেই। ও গিয়েছে বিহারে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো সেই জন্য কিন্তু একা একা কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু আরেকটা কথা বন্ধুরা, আমার বর কিন্তু আমার জন্য আজকে সারা দিন উপোস করে ওখানে পুজো দিয়েছে। সেই সন্ধেবেলায় পুজো দিয়েছে, সারাদিন কাজ করেছে উপোস করে, তারপর কিন্তু সন্ধেবেলায় পুজো দিয়েছে। আর আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে তো দেখছি প্রচুর ভিড়, মানে এত লাইন দিতে হয়েছে কি বলবো। তারপর দেখো এখানে তো মানে পুজো দিতে গিয়ে পুরো হুড়োহুড়ি লেগে গেছে। একজনের মানে আমি পুজো দিতে পারছি না, আমার মাথার উপর আরেকজন পুজো দিচ্ছে। তো এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছিল না, কারণ মন্দিরে একটু ভক্তি ভরে শান্তি মনে পুজো দিতে পারিনি আমি। তো যার জন্য একটু আফসোস লাগছিল আর মনটাও খারাপ লাগছিল। কি করা যাবে বলো বন্ধুরা, এমন করে পুজো দিতেই হবে। তো যাই হোক, এখানে তো কোনো রকম পুজোটা দিয়ে নিলাম। আমি বাড়ি গিয়ে ভালো করে বাবাকে আবার পুজো দেব আমার ঘরে।
মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বাড়ি যাব। আর বাড়ি এসে এবার কিন্তু আমি আমার ঘরের ভোলেনাথকে পুজো করব। তার জন্য কিন্তু আমি একে একে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আমি আমার ঘরের ভোলেনাথকে কিভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার সাথে থাকো। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত 9:30 মতো বাজে। আর আজকে সারাটা দিন আমার মনটা কিন্তু খুব খারাপ লাগছিল, মানে ভীষণই খারাপ লাগছিল, কারণ আমার বরমশাই বাড়িতে নেই। আর আজকের মতো একটা স্পেশাল দিনও আমাকে কিন্তু একা একা কাটাতে হলো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রাতে রান্না করব। আর রাতের রান্না বলতে আজকে ছিল দেখো ছোলার ডাল আর লুচি, আর ওটা কাবলি ছোলার তরকারি ছিল, আমাকে পাশের ঘরে পূজা দিয়ে দিয়েছিল। তো এখানে এই কটা মাত্র লুচি আমি বানিয়েছি রাতে খাওয়ার জন্য, কিন্তু তবুও আমি সবগুলো খেতে পারিনি আজকে, কারণ সারাদিন উপোস থাকার পরে আর খাওয়া যায় না। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে।